সমাজবিজ্ঞান বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশ নেবেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন। যেহেতু আপনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে সমাজবিজ্ঞানের কি বই আপনি পড়েছেন তার নাম বলেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নাম বলতে হবে। তো আপনারা বলতে পারেন প্রফেসর নাজমুল করিম স্যারের সমাজবিজ্ঞান সমীক্ষণ, রঙ্গলাল সেন স্যারের প্রারম্ভিক সমাজবিজ্ঞান, হাবিবুর রহমান স্যারের সমাজবিজ্ঞান পরিচিতি, অধ্যাপক আনোয়ারুল্লাহ স্যারের সমাজবিজ্ঞান শব্দকোষ ইত্যাদি। এর বাইরে আরও অনেক বই আছে, সেগুলোর নাম আপনারা বলতে পারেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয়। আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করেন না কেন, সেই বিষয়ের জনকের নাম জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের একটি কমন ট্রেন্ড। তো সমাজবিজ্ঞানের জনক আপনারা জানেন অগাস্ট কোত। অগাস্ট কোত সম্পর্কে আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে অগাস্ট কোতের পুরো নাম কি। তো আপনারা জানেন যে অগাস্ট কোতের পুরো নাম হচ্ছে ইসিডোর মেরি অগাস্ট ফ্রাঙ্কোয়েস জেভিয়েল কোত। খুব ভালোভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে আপনি অগাস্ট কোতের পুরো নামটা বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো অগাস্ট কোতকে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তো আপনারা বলতে পারেন অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানী বলার কারণ হচ্ছে তিনিই প্রথম সমাজবিজ্ঞানকে বিজ্ঞানসম্মত শাখা হিসাবে আলোচনা করেন এবং বিজ্ঞানসম্মত সমাজবিজ্ঞান প্রতিষ্ঠায় অনেক ভূমিকা রাখেন। এছাড়াও তিনিই প্রথম সোসাইলজি শব্দটি ব্যবহার করেন। যখন সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর করবেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বিষয়টা কি, বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সম্পর্কে আপনি জানেন কি না। তো আপনি বলবেন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট রাষ্ট্র ও রাষ্ট্রীয় বিধির বিকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যার মূল বক্তব্য হল রাজনৈতিক সমাজ তথা রাষ্ট্রের উদ্ভব হয়েছে সামাজিক চুক্তির ফলস্বরূপ। এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বিষয়টি কী। এরপরে আপনি উদাহরণ দিয়ে বলতে পারেন একজন পুরুষ আর একজন নারীর মধ্যে বৈধ চুক্তির মাধ্যমে একটি পরিবার গঠন হয়, আর এই পরিবারই একটা সমাজ তৈরি করে। এটাই হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের প্রবক্তা কে। তো আপনারা জানেন সোশ্যাল কন্ট্রাক্ট তত্ত্বের প্রবক্তা হচ্ছেন টমাস হব, জন লক, জে জ্যাক রুসো। সমাজবিজ্ঞানের উপর এরকম গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি সমাজবিজ্ঞানের ভাইবা নোটটি। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে সমাজবিজ্ঞানের ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন, কারণ আমরাই একমাত্র দিচ্ছি আপনার বিষয়ভিত্তিক নোট, আপনার জেলা সম্পর্কিত নোট এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক বিষয় সম্পর্কিত ভাইবা নোট। এই তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে, তাহলে আসন্ন ভাইবা পরীক্ষা নিয়ে আপনাকে অ্যাটলিস্ট কোনো টেনশন করতে হবে না। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।